হাজার হাজার বছর আগের এক প্রাচীন দেয়ালে আঁকা একটি ছবি সম্প্রতি গবেষকদের তাক লাগিয়ে দিয়েছে। সেখানে এমন এক খাবারের দৃশ্য ফুটে উঠেছে যা আজকের যুগে আমাদের সবার অত্যন্ত প্রিয়, কিন্তু সেই সময় তার রূপ ছিল একেবারেই অচেনা। বর্তমানে সেই জনপ্রিয় লাল টকটকে উপাদানের কোনো অস্তিত্বই ছিল না তখন, অথচ মানুষ পরম তৃপ্তিতে সেই খাবারটি উপভোগ করত। এই আবিষ্কারটি আমাদের অতি পরিচিত একটি খাবার পিৎজার শিকড় যে কতটা গভীরে এবং কতটা ভিন্ন ছিল তা নতুন করে ভাবতে বাধ্য করেছে। ইতালির প্রাচীন শহর পাম্পেয়ের ধ্বংসাবশেষ থেকে প্রত্নতাত্ত্বিকরা 2000 বছরের পুরনো একটি ফ্রেস্কো বা দেয়ালচিত্র উদ্ধার করেছেন। সেখানে দেখা গেছে একটি রূপালী থালায় রাখা গোল চ্যাপ্টা রুটি বা ফ্ল্যাট ব্রেড, যা দেখতে অনেকটা বর্তমানের পিৎজার মতো। তবে মজার ব্যাপার হলো, সেই সময়ে ইউরোপে টমেটো বা মোজারেলা চিজের কোনো চল ছিল না, কারণ টমেটো তখনও আমেরিকা থেকে ইউরোপে পৌঁছায়নি। তাই সেই প্রাচীন পিৎজাটি ছিল আজকের তুলনায় বেশ আলাদা এবং টমেটোবিহীন। সেই ফ্রেস্কোতে দেখা যায় রুটির ওপর বিভিন্ন ধরনের ফল এবং মশলার প্রলেপ দেওয়া রয়েছে। গবেষকদের মতে এটি সম্ভবত খেজুর, ডালিম এবং বিশেষ এক ধরনের মশলাদার সস দিয়ে সাজানো হতো, যা আধুনিক পেস্টো সসের একটি আদি রূপ হতে পারে। এছাড়া এটি সাধারণ মানুষের কাছে ফোকাসিয়া জাতীয় খাবারের মতো জনপ্রিয় ছিল এবং সাধারণত দামি সাথে এটি পরিবেশন করা হতো। অভিজাত এবং সাধারণ উভয় শ্রেণীর মানুষই এই পুষ্টিকর খাবারটি বেশ পছন্দ করতেন। এই আবিষ্কারটি প্রমাণ করে যে মানুষের খাদ্যাভ্যাস সময়ের সাথে কতটা বিবর্তিত হচ্ছে। আধুনিক পিৎজার যে চেহারা আমরা আজ দেখি তা মূলত 1800 দশকের পর টমেটোর ব্যবহারের মাধ্যমে জনপ্রিয়তা পায়। পাম্পের এই চিত্রকর্মটি আসলে আমাদের প্রিয় খাবারের একটি আদি এবং ঐতিহাসিক সংস্করণ, যা আজ থেকে 2 সহস্রাব্দ আগেও মানুষের দৈনন্দিন জীবনের অংশ ছিল। এই সাধারণ রুটি যে একদিন বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের প্রধান পছন্দের খাবারে পরিণত হবে, তা হয়তো সেই প্রাচীন শিল্পীরা কখনো কল্পনাও করেননি। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।